তো একটি ডিএসপি আইপিএস বানানোর জন্য একটি আইপিএস বক্স লাগবে, কেবল, একটি সিটি কয়েল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে একটি ডিএসপি আইপিএস তৈরি করতে কি কি জিনিস প্রয়োজন হয়। তো চলুন দেখা যাক ভিডিওটি। আইপিএস বক্স আর একটি ডিএসপি ট্রান্সফর্মার, এই দেখতে পাচ্ছেন, এই যে ডিএসপি ট্রান্সফর্মার, এই দেখুন। তো একটি ডিএসপি ট্রান্সফর্মার, একটি সকেট, ভালো মানের একটি সকেট লাগবে, কিছু স্ক্রু লাগবে আইপিএস এর সাথে, যেরকম এই ট্রান্সফর্মার সংযোগ দেওয়ার জন্য কিছু স্ক্রু প্রয়োজন হবে, আইপিএস বক্সটা লাগানোর জন্য কিছু স্ক্রু প্রয়োজন হবে, সেই সকল স্ক্রু, আর এই আইপিএস বক্সের পায়া। তো এই ট্রান্সফর্মার সাথে কিছু লাক্স লাগানো লাগবে। তো এই লাক্স, এগুলো, তো দুটো ফিউজ নিয়েছি আমরা। তো এই ফিউজ দুটিও লাগবে আইপিএস এর সাথে। দুইটি সুইচ লাগবে, কুলিং ফ্যান, একটি কুলিং ফ্যান। তো আপনারা চাইলে দুইটা কুলিং ফ্যানও লাগাইতে পারেন। তো এই যে আমি দুইটি কুলিং ফ্যান নিয়ে নিয়েছি। তো দুইটি কুলিং ফ্যানও লাগানো যাবে বা একটি কুলিং ফ্যানও লাগানো যাবে। একটি সিটি কয়েল, এসি কট একটি, ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য একটি তার, এ দেখতেছেন দুটি তার আছে এখানে, দুটি তার কিন্তু তামার তার। আরেকটি সার্কিট, তো এটি হলো সার্কিট। তো আমাদের সার্কিটের সাথে দেখুন মসপ্লেট লাগানো আছে, 16টা মসপ্লেট লাগানো আছে আমাদের সার্কিটের সাথে। তো এই মসপ্লেটের নাম্বারগুলো হলো 3205 মসপ্লেট, এই দেখতে পাচ্ছেন। একটা ডিএসপি আইপিএস তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয় সে সকল পণ্য আপনাদের দেখানো হয়েছে। তো এইগুলো যন্ত্র অংশ হলে আপনারা একটি পরিপূর্ণভাবে একটি আইপিএস তৈরি করতে পারবেন।